পরনে সাদা শাড়ি, গল গল করে নির্গত ধোঁয়া, বাহন কাক। বিরল রূপে দেবী পূজিত এই মন্দিরে। বৈধব্য রূপ, শরীর থেকে তার নির্গত হয় ধোঁয়া। বাহন কাক, ধূমাবতী বা ধূম্রবতী দেবী। মা ধূমাবতী মা কালীর এক রহস্যময় রূপ। প্রচুর আলোচনা, বিবেচনা, গবেষণা পূজারী এবং আধ্যাত্মিক মহলে। তান্ত্রিক মহলেও রয়েছে এই দেবীর প্রচন্ড জনপ্রিয়তা। রহস্যময়ী মা ধূমাবতীর মন্দির রয়েছে বাঁকুড়াতে। অত্যন্ত দুর্লভ এই দেবীর মন্দির। বাহন কাক এবং হাতে রয়েছে কুলো। পিছনে দেখা যাচ্ছে গ্রামের চিত্র। বাঁকুড়ার প্রতাপপুরের পলাশডাঙ্গায় রয়েছে এই মন্দির। মন্দির সংলগ্ন এলাকাতে দ্বারকেশ্বরের তীরে অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। ফুটে উঠেছে গ্রাম বাংলার চিত্র। এই মন্দির এতটাই দুর্লভ যে গোটা ভারতবর্ষ হয়তো হাতে গোনা কয়েকটি জায়গায় রয়েছে। প্রতিদিন নিত্য পুজো করা হয় বাঁকুড়ার এই মন্দিরে। বসে মেলা, আগমন হয় হাজার হাজার মানুষের। তবে শীতের শুরুতে যেন কিছুটা গা ছমছমে পরিবেশ থাকে। প্রাকৃতিক সৌন্দর্য দুর্দান্ত, পাশেই নদীর চর। সেই কারণে পিকনিকের একটি দুর্দান্ত জায়গা এই মন্দির সংলগ্ন এলাকা। স্থানীয় বাসিন্দা এবং মা ধূমাবতীর ভক্ত মানিক জানা প্রতিদিন মন্দিরে আসেন। তিনি জানান, মা ধূমাবতীর কাছে মানুষ প্রাচীনকাল থেকে মড়কের সমাধান খুঁজতে আসেন। মড়ক, দুর্ভিক্ষ এবং যে কোনো অমঙ্গলকর ঘটনা মা বিনাশ করেন। এই জন্যই মায়ের বাহন কাক এবং হাতে রয়েছে কুলো। দশমহাবিদ্যার সপ্তম মা ধূমাবতী। তার পুজো করা হয় চরম দারিদ্র এবং চরম ক্ষুধা থেকে মুক্তি পাওয়ার জন্য। দেহের সমস্ত রোগ জ্বালা সারিয়ে তোলার জন্য পুজো করা হয় মা ধূমাবতীকে। বাঁকুড়াতে রয়েছে একটি দুর্লভ মন্দির। জানতেন কি আপনি?